বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে। একদিকে যেমন মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার সঙ্গে নতুনভাবে সংঘাতে জড়িয়েছে রোহিঙ্গা নেতৃত্বাধীন অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলো, আর তাতে নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছে বাংলাদেশ। আরকান আর্মি এবং রোহিঙ্গা যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের ভিতরেই সংঘাত চলছে, মধ্যখানে মিয়ানমার সেনাবাহিনীও সেখানে জড়িত। সো এটা স্পিল ওভার হওয়ার, অর্থাৎ আমাদের এখানেও এসেই তারা যখন সংঘাতে এক পক্ষ টিকতে পারবে না, সেই পক্ষ আশ্রয়ের জন্য হয়তো বাংলাদেশে আশ্রয় নিতে চাইবে, সেখানে উপসর্গ যোগ হয়েছে, বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে মিয়ানমারের রাখাইনে সংঘাতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাংলাদেশের টেকনাফ এবং উখিয়া সীমান্তে বসবাসকারী হাজার হাজার মানুষ। এর আগে ওই অঞ্চলে মিয়ানমার বিদ্রোহীদের ছোড়া মোটার শেল এবং গুলিতে দুজনের মৃত্যু ও আহত হয়েছেন বেশ কজন। সবশেষ রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন এক শিশু। আর বেশি আতঙ্কর মাঝে আজ সারা লাইট ভর গোলাগুলি চলে। তো এখন আর সরকারের জানাই যে আর তো নহন উপায় কি হইব দিয়ে কানেক্কা করি ওরা আর একটা করি বিস্তারিত আগে করে বেশি গোলাগালি করে রেডি। আর সকল গোলাগুলির মধ্যে এখানে লাম্বাগুলির মধ্যে একটা ছেলে নিহত হয়েছে, মারা গেছে। বিশেষ করে ত্রিমুখী সংঘর্ষে কোণঠাসা হয়ে পড়া যে কোনো গ্রুপ আত্মরক্ষার্থে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। এমনকি বাংলাদেশও যাতে এই সংঘাতে জড়িয়ে পড়ে তার জন্য উস্কানিও দেওয়া হতে পারে। এটা সীমান্ত সংঘাতপ্রবণ এলাকা যখন থাকে সেটাকে কোলাটেরাল ড্যামেজ বলে, এটা চলে, এটা হচ্ছে পৃথিবীব্যাপী। এটার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রভাব আলোচনা করা এবং যারা সংঘাতে সেখানে জড়িত আছে যে পক্ষের সাথে বাংলাদেশে, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো অনুরোধ করা যেতে পারে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 271 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 54 কিলোমিটার নাফ নদী এবং বঙ্গোপসাগর, আর বাকি স্থল সীমান্তের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ, উখিয়া। বর্তমানে সীমান্তে অবস্থান রয়েছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি এবং রোহিঙ্গা ভিত্তিক গ্রুপগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।